খাবার টেবিলে বসে মায়ের দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম আমার কথাটা বাবাকে বলতে। মা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে 10,000 টাকা চেয়েছিল, ওর বন্ধু বান্ধবীরা মিলে কয়েকদিনের জন্য বেড়াতে যাবে। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবি? আমি বললাম, এই তো 5 দিন পর যাব। বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বলল, তাহলে এক কাজ কর, 3 দিন দোকানে একটু সময় দে, আমি 3 দিনের জন্য একটা কাজে যাব, এসে তোকে টাকাটা দেব। আমি খুশি হয়ে হাসতে হাসতে বললাম, ঠিক আছে বাবা। পরদিন সকালে দোকানে গেলাম। আমাদের ছোটোখাটো একটা কাপড়ের দোকান আছে। মাঝে মাঝে আমি দোকানে গেলেও কখনো দোকানে বসা হয়নি। আজকে প্রথম দোকানে বসলাম। দোকানে 2টো কর্মচারী আছে, ওরা সব আমাকে বুঝিয়ে দিচ্ছে। আমার কাজ হলো দোকানে কাপড় কত লাভ হয়েছে সেটা লিখে রাখা, আর মাঝে মাঝে কাস্টমারদের কাপড় দেখানো। একটা কাস্টমার 20টার মতো শার্ট দেখার পর কাস্টমারটা বলল, না, পছন্দ হয়নি। আমি অবাক হয়ে বললাম, এতগুলোর মাঝেও পছন্দ হয়নি? উনি বললেন, না। মুখটা গোমড়া করে শার্টগুলো যখন ঠিক করছিলাম তখন কর্মচারী ছেলেটা হেসে বলল, মুখ গোমড়া করে থাকলে হবে না, সবসময় মিষ্টি হেসে কাস্টমারদের সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পর একটা মহিলা এসে 1 ঘন্টার মতো দোকানের সমস্ত কাপড় ওলট পালট করে 2টো কাপড় পছন্দ করে বলল, আমার স্বামী 3 দিন পর বেতন পাবে, তারপর এই 2টো কাপড় নেব। রেগে সারা শরীর কাঁপছিল, তারপরও কিছু বলতে পারলাম না, কারণ কাস্টমার বলে কথা। নিজের রাগ বুকের ভিতর জমা রেখে মুচকি হেসে বললাম, আন্টি, যেদিন আঙ্কেল বেতন পাবে সেদিন না হয় আঙ্কেলকে নিয়ে আসবেন। দিনের শেষে হিসেব করে দেখি সব খরচ বাদ দিয়ে হয়েছে 620 টাকা। আমি 3 দিনে দোকানে গিয়েছিলাম, দোকান দেখাশোনা করি। এই 3 দিনে আয় হয় 3020 টাকা। আর এই 3 দিনের যে পরিমাণ কষ্ট হয়েছে, আমি জীবনে এর আগে এত কষ্ট করিনি। রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছিলাম তখন বাবা এসে বলল, এই নে তো 10,000 টাকা। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের 10,000 টাকা? বাবা অবাক হয়ে বলল, তুই না ঘুরতে যাবি বন্ধুদের সাথে? আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম। আমি এই 3 দিনে খুব ভালো করে বুঝতে পেরেছি টাকা ইনকাম করাটা কষ্টটা। যে আমি 3 দিনে 5,000 টাকা ইনকাম করতে পারলাম না, সে আমি কিনা 2 দিনের জন্য 10,000 টাকা কিভাবে আবদার করি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছুই নয়। আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গিয়ে বলল, তোকে এত পণ্ডিতগিরি করতে হবে না, বন্ধুরা সবাই যাচ্ছে, তুইও যা, পাহাড়ের বিশালতা দেখতে তোর খুব ভালো লাগবে। আমি বাবার হাত ধরে বললাম, বিশালতা দেখতে পাহাড়ে যেতে হয় না। বাবার চোখের দিকে তাকালে বিশালতা দেখা যায়। খাবার টেবিলে বসে যখন খাচ্ছে তখন বাবাকে বললাম, বাবা, দোকানে 2 জন কর্মচারী রাখার কোনো দরকার নেই, আজ থেকে আমি দোকানে বসবো। বাবা আমার কথা শুনে কোনো উত্তর দিল না, শুধু মাকে বলল, তরকারিতে এত ঝাল দিয়েছ কেন? ঝালে চোখে মুখে জল চলে এসছে। আমি জানি তরকারিতে ঝাল হয়নি, বাবার চোখে জল লুকোনোর কারণটা যে ভিন্ন।